আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো ক্লোট্রিমাজল বিপি ক্রিম সম্পর্কে, যার স্কোয়ারের ব্র্যান্ড নেম F1-1%। এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম। এটি সাধারণত বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয়। ক্লোট্রিমাজল বিপি 1%, এটি একটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান যা সংক্রমণের জীবাণু ধ্বংস করতে অধিক কার্যকর। এই ক্রিমটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায় চলুন জেনে নেই। ত্বকে ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায়, যেমন দাঁত বা দাউদ, ছত্রাকজনিত চুলকানি, অ্যাথলেটস ফুট, যৌনাঙ্গ বা প্রস্রাবের রাস্তায় ফাঙ্গাল সংক্রমণ বা চুলকানি। এটি ব্যবহারের পদ্ধতি: আক্রান্ত স্থানটি পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। একটি পাতলা স্তরে ক্রিম লাগাতে হবে। দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। সতর্কতা ও সাবধানতা: কেবল বাহ্যিক ব্যবহারের জন্য, চোখ, মুখ বা খোলা ক্ষতে লাগাবেন না। যদি ত্বকে জ্বালাপোড়া, র্যাশ বা অস্বস্তি হয় তবে দ্রুত ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এছাড়াও অন্যান্য কোম্পানিও তাদের ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে। অবশ্যই এই ওষুধটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটি বিশেষ কিছু সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। চলুন এবার জেনে নেই মেয়েদের প্রস্রাবের রাস্তায় বা যৌনাঙ্গে চুলকানি নিয়ে কিছু কথা। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। মেয়েদের প্রস্রাবের রাস্তায় বা যৌনাঙ্গে চুলকানি এটি খুবই সাধারণ সমস্যা, কিন্তু গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রস্রাবের রাস্তায় বা যৌনাঙ্গে চুলকানির অনেক কারণ থাকতে পারে। চলুন জেনে নেই এই কারণগুলো। ইস্ট ইনফেকশন বা ছত্রাকজনিত সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ, অপরিচ্ছন্নতা, অতিরিক্ত কেমিক্যালযুক্ত সাবান বা প্রসাধনীর ব্যবহার, ইউরিন ইনফেকশন। এই রোগটা খুব একটা জটিল বা ভয়ঙ্কর কিছু না। যদি সময় মতো চিকিৎসা করা না হয় তবে সমস্যাটি বড় হয়ে যেতে পারে, কিন্তু সঠিক যত্ন নিলে সহজেই ভালো হয়ে যায়। এর লক্ষণগুলো কি কি হতে পারে চলুন জেনে নেই। লক্ষণগুলো সাধারণত এরকম হয়: তীব্র চুলকানি, লালচে বা ফুলে যাওয়া, দুর্গন্ধযুক্ত স্রাব, প্রস্রাবের সময় জ্বালাপোড়া। তাহলে এর থেকে প্রতিকার কিভাবে করা যায় চলুন জেনে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, প্রতিদিন নিয়মিত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখা, নরম এবং কটন কাপড় পরা, ডাক্তারের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা ওষুধ ব্যবহার, যেমন ক্লোট্রিমাজল ক্রিম, যে কোনো রকম রাসায়নিক সাবান বা প্রসাধনী এড়িয়ে চলা, পানি বেশি করে পান করা। এটা প্রতিরোধ করার উপায় কি চলুন জেনে নেই। পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করা, প্রস্রাবের পর এবং মাসিকের সময় পরিচ্ছন্ন থাকা, কষ্ট বা অস্বস্তি হলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা। পরিশেষে একটা কথাই বলবো, নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া খুবই জরুরি। সবাই ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।